জানি কারে আপনি চা নিয়ে আসতে বলতেছেন স্যার? আমি বাড়ির জামাই, আপনার মেয়ের জামাই। আপনার একদম 32 পাটি দাঁত ফলাই দেবো হারামজাদা। কত বড় সাহস! তোর মানে হানিফ কি সত্যি আমার মেয়ের জামাই? দেখছো মা, বাবা এমন ভাবে কথা বলতেছে যেন সে কিছুই জানে না। কালকে রাতে বিয়ে দিছো। এটা তুই কি বলতেছিস তিনি? আমি তোরে কালকে রাত্রে চাকরের সাথে বিয়ে দিয়ে দিছি। আরে আমি তো কালকে রাত্রে মদ খেয়ে মাতাল হয়েছিলাম। সেদিন মা আমি মাতাল অবস্থায় বিয়ে দিয়ে দিছি, আমার তো কিচ্ছু মনে না। আমি মাতাল অবস্থায় তোর সাথে আমার মায়ের বিয়ে দিছি দেখে তুই ভাবিস না যে তোর মতন একটা চাকর আমি জামাই হিসেবে মাইনা নিব। কালকে রাত্রে আপনি মেয়ের সাথে সাথে আপনার সহায় সম্পত্তি, বাড়ি ঘর যা আছে সব আমার নামে লিখে দিচ্ছেন। এই যে সেই দলিলের ফটোকপি। ও যেগুলি বলতেছে তা কি সত্য? দলিল দেখে তুমি বুঝতেছো না কোনটা সত্যি আর মিথ্যা? হ্যাঁ ভাই, আব্বাজান আপনি কি বলে গেলেন? ডাক্তার দেখলে ঠিক হয়ে যাবে, কিন্তু যার সাথে জেনে বিয়ে ঠিক হয়েছে তার আমি কি বলবো? কি ব্যাপার আব্বা, ভুল ঠিকানা চলে আসলাম নাকি? না, ভুল ঠিকানা না, এইটাই তো আশরাফ সাহেবের বাড়ি। বিয়ার কোনো আয়োজন দেখতেছি না। আচ্ছা, আজকে তো আমার ফ্রেন্ডের লোকে বিয়া, অশোক সাহেব কি ভুলে গেছে নাকি? আপনারা যেইভাবে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে আইছেন, ঠিক একইভাবে নাচতে নাচতে আবার ফেরত যান, কারণ জেনি ম্যাডামের বিয়ে হয়ে গেছে। আর আমরা তো মাত্রই আসছি, তার আগেই ওর বিয়ে কার সাথে হইলো? আমার সাথে। অশোক সাহেব, অশোক সাহেব! আশরাফ আঙ্কেল, আশরাফ আঙ্কেল! বাবা দাদা, আমার স্বামী অজ্ঞান হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। হানিফ যা বলছে সব সত্যি। আমার স্বামী জেনিকে হানিফের সাথে বিয়ে দিয়ে দিছে। আমি জোর করে এই মুহূর্তে তোমার এইখান থেকে তুলে নিয়ে যাই, বিয়ে করে ফেলাম। তুমি আমাকে জোর করে তুলে নিয়ে যাও, কারণ এই চাকরের বাচ্চার সাথে আমি জীবন সংসার করবো না। তোরা তো সাহস আমার বউরে তুলে নিয়ে বিয়ে করবি? তোরা কেমন মারা মারুম, মাইর আলু হত্যা বানায় ভালামু।